এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। মা নাস্তার জন্য এটা রেডি করছিল, আর এইদিকে মাছ ভাজা হচ্ছিল। মাছ ভাজাটা আমি করছিলাম। নাস্তা হয়ে যাওয়ার পরে মাছ ভাজাটা আমি করেছি। তারপরে এখানে আয়াত আর আমি দুজন মিলে নাস্তা নিয়ে চলে এসেছিলাম। আয়াতকে একটু আলাদা খেতে দিয়েছিলাম, আর আমি আমার নাস্তা নিয়ে চলে এসেছিলাম নাস্তা করার জন্য। ওকে এখন রুমের ভিতরেই রাখছি। নাস্তা করে নেওয়ার পরে আমি নিচে গিয়েছিলাম ওয়াশিং মেশিনে কাপড় দেওয়ার জন্য। এত অন্ধকার। আচ্ছা দিও না, বাপ বেটি সেম সেম কালার কেন করেছো? হ্যাঁ আয়াত, আয়াত আমার দিকে একবার দেখো। তুমি কি কালার ড্রেস পরে আছো, আর আব্বু কি কালার পরে আছে? দুজনে সেম সেম। কে খাবে এটা? এটা তো আমার জন্য এনেছে আব্বু। তুমি আব্বুকে জিজ্ঞেস করো তোমার জন্য এনেছে নাকি, জিজ্ঞেস করো। আচ্ছা এটা আমার, এটা তোমার, চলেছো। একটা তোমার একটা আমার, চলেছো চলেছো। বসো বসো বসো। কিন্তু আমরা একটা প্যাকেট খুলবো আর একটা একটা করে খাবো, ঠিক আছে? তারপরে খেয়ে নিয়ে ঘুমাবো। এটা নাও, ওই ডান হাতে নাও, ওই হাতে নিয়ে ওটা খাবে, খেয়ে নিয়ে ঘুমাবে, ঠিক আছে? ভেরি গুড। চলে এসো, তাড়াতাড়ি খেয়ে নাও, ঘুম পাড়াবো। অনেক বদমাশি করার পর আয়াত অনেক কষ্টে ঘুমিয়েছে, আর এখন দেখো ঘড়িতে বাদে 4:30। 4:30 সময় ও ঘুমালো। আর এইদিকে আমার হাতের নখটা অনেক বেশি বেড়ে গিয়েছিল। মানে এমনিতে আমি একটু নখটা বড় রাখতে চাইছিলাম, মানে এত বড় না, অনেক বেশি বড় হয়ে গেছে। ভাবছি নখটা একটু ভালো করে শেভ করে কাটতে হবে। উঠে গেছে গেড়ি, এখন অন্যায় করবে একটার পর একটা। কি অন্যায় করে এখন দেখা যাক। তোমরা খালি দেখতে থাকো যে একদিনে ও কতগুলো ড্রেস চেঞ্জ করে। মানে হয় ভেজাতে থাকে, না হলে ঘেমে যায়, কিছু একটা করে। আমি মিল্ক আনার জন্য বাইরে গিয়েছিলাম, আর এসে দেখি অলরেডি ড্রেস চেঞ্জ করে দিয়েছে। রেড কালার ড্রেস পরেছিল, অরেঞ্জ কালার ড্রেস পরে হয়ে গেছে। তো ওর আব্বু চেঞ্জ করে দিয়েছিল ওই ড্রেসটা ওঠার পরে। কি হলো? বাচ্চাটার দাঁত যদি কম ওঠে আর কিরাম করে খাবে। চলো, আজকে মাইয়া এসছে। মাইয়া চাপাচাপি করে আজকে এসছে। আমাদের এখানে চা পাটি হচ্ছিল, চা খাওয়া হয়ে গেছে, তাই তো? শুধু আয়াত চা খাই না, বলো? আয়াত আর একটু বড় হলে চা খাওয়া শিখিয়ে দেবো। ঘোড়ার মুন্ডু। তুমি ওই করো, পড়াশোনা করো। আয় তুই কচ্ছপটাকে পড়াও তো, কচ্ছপটাকে এ ফর অ্যাপেল বি ফর বল পড়াও। নিয়ে যাও, বইটা দেখাও, বল পড়। ওকে শেখাও। আজ কচ্ছপকে নতুন ড্রেস পরানো হয়েছে। মানে ড্রেস তো চেঞ্জ করতে হবে, বলো? ডেলি ডেলি ড্রেস চেঞ্জ করতে হবে। চলো তোমার দাদিকে দেখিয়ে আসছি। হাই স্যার সিজদা দিচ্ছে, কচ্ছপ সিজদা দেয়। হাই সিজদা দিয়েছে, দেখো।
নামাজ পড়ছে কচ্ছপ, নামাজ পড়ছে, ছেড়ে দাও। নামাজ পড়ছে, ছেড়ে দাও না। হ্যাঁ দোয়া পড়ো, দোয়া পড়ো। কচ্ছপ পড়ছে, সে মন দিয়ে সিজদা দিচ্ছে, দেখো। কচ্ছপ খালি সিজদা দিতে পারে, আর কিচ্ছু পারে না। চলো তো এখানে সন্ধ্যাবেলা চা বসিয়ে দিয়েছিলাম। মিল্ক একদম অল্প ছিল বলে এইভাবে লিকার দিয়ে বসিয়েছি। মিল্ক আনলে ওতে দিয়ে দিতে পারে, একটু অল্প মিল্ক ছিল, ওটা দিয়ে আজকে খাওয়াবো বলে গরম করছিলাম। আর এদিকে চাল ধুচ্ছিলাম, যেহেতু রাত্রের জন্য ডিনারের জন্য ভাত বসাতে হবে। তো এদিকে ভালোভাবে চালটা ধুয়ে নিয়েছি, জল পরে এদিকে ভাতটা বসিয়েও দেওয়া হয়ে গেছে। বাঘ ছিল তো, বাঘটা কি কালার জানো? হাঁচানো 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 হাঁচানো। আমি বলছি আমার ভিডিও দেখো, বলছি আমার ভিডিও দেখো। তোমাকে তো আমি একটা নতুন জামা কিনে দেবো, সুন্দর জামা, আমার মতো সুন্দর জামা তোমাকে পরিয়ে দেবো। পরিয়ে দিয়ে ছোট লাল কালার আর লিপ বাম পরিয়ে দেবো, ম্যাচিং ম্যাচিং, খুব সুন্দর লাগবে জানো। ছিলাম আমার ভালো লাগছিল। বেশিরভাগ ফাঁক করে দিয়েছিলে না, ও মা গই ঠিক আছে। হ্যাঁ ওই জন্য আরো রেগে গেছে। আর বেশিরভাগ একদিকে ছোলা ভাজা হচ্ছিল আর একদিকে তরকারি মা বসিয়ে দিয়েছিল। এদিকে পেঁয়াজ ব্রাউন করে রাখা আছে, মানে আলু সেদ্ধ হয়ে আলু চাটনি হবে। এখানে শসা ধুয়ে রাখা আছে, মানে শসা স্যালাড হবে। আর মা একটু ডিম টোস্ট বানাচ্ছিল, যেহেতু ডিম টোস্ট খেতে চেয়েছে, সবার জন্যই বানাচ্ছিল। কে কে? আর সাজিদ, সাজিদ না সাজিদ। হাতে খেতে মানে বেহুশ খেয়ে পড়ছে, মানে দেখে হ্যাঁ সে তো হচ্ছে, সে তো বোঝাই যাচ্ছে। লাটটা তুলে নি, ছাতে কাপড় তুলে নি, আর নিচে সব কাপড় মেলছে না, মেলে নি। কাপড় আর নি, মেলা হয়ে গেছে। যা মেলা আছে ওগুলো শুকিয়ে গেছে বলো। কালকের মেলাগুলো তুলে রেখে দেখতে পাচ্ছি। কাপড় একটু ভিজে আছে, কালকে না হাতে দিতে পারিস নি? কালকে একবার রোদে দিয়ে দেবে, দিয়ে সারাদিন হাই মা কি হলো? দুপুরে আসনি, নাটকবাজি হয়ে গেছে। নিজের ড্রেসটাকেও সন্ধ্যে থেকে নোংরা করে চলেছে, এখন দাদির ড্রেসটাও করে দিয়েছে নোংরা। ওই কারণে দাদি আবার ড্রেস চেঞ্জ করে এলো, মানে অন্য শাড়ি পরে এসছে। সব মনে আছে, সব মনে আছে। ওইটু ওইটু হাতে ওঠে, আবার সেরকম করে তুলছে, আপনি যেমন তুলছেন সব দিয়েছে। হাই ওইটা তোমার, ওটা তোমার 10 বার হবে। তোলো, খুব বড় বড় হাত। কেমন তুলছে দেখুন না। শোনা ভাবি এখন আলু ভাজা করতে, পাটা অতটা তুলি যদি ঠিকঠাক থাকে তখন পা তুলি, নাহলে তুলি না। যে আমাদের সোনা ভাবি আলু ভাজা হবে, বেচারাটা অনেক কাজ করে গো। চলো চলো নিয়ে চলো, নিয়ে চলো। তুমি একা নিয়ে যেতে পারবে? দাঁড়াও দাঁড়াও, এটা এরম করি, এরম 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 এরকম এরকম এরকম। চলো 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 চলো, আস্তে আস্তে নিয়ে চলো, চলো চলো চলো, ঘরে নিয়ে চলো, ঘরে এরকম করে, এরকম এরকম। চলো এই তো নিয়ে এসে গেছে, এইখানটা বসো, এখানে বসো। তোমার খেলনাগুলো নিয়ে এসো। খেলনাটা কই নিয়ে এসো, নাকি বেডের উপরে তুলে দেবো? না নিচে থাক, নিচে থাক, আমি খেলনা দেবো। চলো তুমি ঘরে ঢুকে যাও, আমি খেলনা দিচ্ছি, যাও। ডিমটা ভাজা হবে, ডাল দিয়ে রান্না হবে। এখানে হচ্ছে পেঁয়াজ লাল, এখানে হচ্ছে আলু ভাজা, ডালটা ধোয়া হচ্ছে, এই ডালটা দিয়ে রান্না হবে। ডিম
ডিম ভাজা দিয়ে ডাল দিয়ে রান্না হবে, তাই তো? হ্যাঁ। দরজা লেগে দিয়েছিলেন। সোনা ভাবি এখন ভাইরাল হয়ে যাবে। না ইস, ছাদে একটা লাইট থাকা দরকার, এরকম হয়? এই পাতলা পাতলাই অন্য বন্যগুলো শুকনো না, শুকনো গুলো তোলো। গামলা কি ভিজা? ওগুলো কোথায় মেলবে? গামলায় তুলে রেখে দাও, কালকে রোদে মেলে দেবে, সব থেকে ভালো। নিচ থেকেও কাপড় এনে রেখে দিলে একসঙ্গে মেলা হয়ে যাবে। তো অনেক রাত হয়ে গেছে, চলো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। চলো বাই।